প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানবো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার 5টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে। প্রত্যেক মুসলমানের কর্তব্য হলো আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করা। যেসব গুণাবলী অর্জন করলে মহান আল্লাহ খুশি ও সন্তুষ্ট হন, সেসব গুণে নিজেকে সাজানো, জীবনের যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তাআলার উপর ভরসা রাখা, প্রকাশ্য গোপনে সব ধরনের পাপের কাজ আল্লাহর ভয়ে পরিত্যাগ করা, এই জাতীয় গুণে গুণান্বিত মানুষ আল্লাহর প্রিয় হয়। আল্লাহর প্রিয় হওয়া মানে তার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর প্রিয় পাত্র হতে চাইলে 5টি বিষয় মেনে চলতে হবে। বিষয়গুলো হলো: কোনো আল্লাহ তাআলার সোহবতপ্রাপ্ত বান্দার সাথে সম্পর্ক গ্রহণ করা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, উলিয়া বান্দা, বুজুর্গ বান্দা, তার সোহবত বা সান্নিধ্য গ্রহণ করা। সৎ মানুষের সোহবতে থাকলে স্বর্গের সন্ধান পাওয়া যায়। ভালো মানুষের কাছে স্বর্গের সুঘ্রাণ পাওয়া যায়। সোহবত সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, সত্যবাদীদের সাথী হও। সূরা তাওবা 119 নম্বর আয়াত। কোরআন মানুষকে সৎ ও সুন্দর মনের মানুষের সঙ্গে উঠা বসা চলাফেরা করার জন্য তাকিদ দিয়েছেন। নবী, রসুল, আউলিয়া, আলেম, উলামাদের পথ হলো সত্য সুন্দর। কোরআনুল কারীমে ইরশাদ হচ্ছে, এবং সিজদাকারীর অন্তর্ভুক্ত হও। সূরা হিজর 98 নম্বর আয়াত। আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার 5টি আমলের মধ্যে প্রথম হচ্ছে আল্লাহর ওলিদের সোহবতে থাকা, সান্নিধ্যে থাকা। দ্বিতীয়টি হচ্ছে নিয়মিত আল্লাহ তাআলার জিকির করা। আল্লাহ তাআলা বান্দাদের সব সময় বেশি বেশি জিকির করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। এখানে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা বলতে জিকিরকে উদ্দেশ্য করা হয়েছে। সূরা আহজাব 41 এবং 42 নম্বর আয়াত। আল্লাহর প্রিয় হতে চাইলে সবসময় আল্লাহর জিকির করতে হবে। দাঁড়িয়ে, বসে, এমনকি শুয়ে যেভাবে পারা যায় আল্লাহকে স্মরণ করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টি বিষয়ে, এবং তারা বলে, হে পরওয়ারদিগার, এসব নিয়ে অনর্থক সৃষ্টি করেননি, এসব কিছু আপনি অনর্থক সৃষ্টি করেননি। সূরা আল ইমরান 191 নম্বর আয়াত। 3 নাম্বার হলো গুনাহের কাজ থেকে বিরত থাকার জন্য সব সময় চেষ্টা করা। চলাফেরায় সব সময় মানুষের গুনাহ হয়ে যায়। প্রবৃত্তির তাড়নায় কোনো গুনাহের কাজ সংগঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হলে দ্রুত তা থেকে ফিরিয়ে আসা। কারণ আমাদের সমাজে সাধারণত চলতে গেলে ইচ্ছা বা অনিচ্ছায় আমাদেরকে বিভিন্ন ধরনের গুনাহের সম্মুখীন হতে হয়। তাই আমরা যদি এসব গুনাহ থেকে বেঁচে থাকতে চাই, তবে আমাদেরকে গুনাহের পথসমূহকে বন্ধ করে দিতে হবে। 4 নাম্বার হলো সুন্নাত পালন এবং সুন্নাত পদ্ধতিতে জীবনযাপন করা। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, ফলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করবেন। সূরা আল ইমরান আয়াত নাম্বার হচ্ছে 31। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতরা সবাই জান্নাতে যাবে, কিন্তু সে নয় যে অস্বীকার করবে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, জান্নাতে যেতে আবার কে অস্বীকার করবে? তিনি বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, এবং যে আমার অবাধ্য করবে সে জান্নাতে যেতে অস্বীকার করবে। বুখারী, মুসলিম, নাসাঈ, ইবনে মাজাহ, মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসখানা এসেছে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা ফরিয়াদ করছি, তিনি যেন আমাদেরকে আল্লাহ পাকের তার প্রিয় বান্দা হওয়ার মতো 5টি গুরুত্বপূর্ণ আমল করবার তৌফিক দান করুন, আমিন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন, মেহেরবানি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য একটু সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।